2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে চূড়ান্ত হলো সৌদি আরবের নাম। যদিও আগে থেকেই বিষয়টা এক প্রকার নিশ্চিত ছিল, তবে এবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার ভার্চুয়াল এক সভায় 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। সেই সাথে 2030 বিশ্বকাপের আয়োজক হবে কারা সেটাও চূড়ান্ত করা হয়েছে। মরক্কো, স্পেন ও পর্তুগাল মিলে আয়োজন করবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 24তম আসর। এই তিন দেশ ছাড়াও বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে সেই আসরের শুরুর দিকে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। 2022 সালের কাতার বিশ্বকাপে শেষবারের মতো 32 দল নিয়ে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল ফিফা। তবে আগামী 2026 বিশ্বকাপে বাড়ানো হবে আরও 16টি দল। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই লড়াই আরও বিস্তৃত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। 2030 ও 2034 সালেও 48 দলের এই ফরম্যাটেই আয়োজন করা হবে বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল সৌদি আরব। সেই লক্ষ্যে নিজেদের দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বাড়তি নজরও ছিল তাদের। সৌদি সরকার মূলত তাদের অর্থনীতিকে আরও বিস্তর এবং বিশ্বের অর্থনীতিতে সামনের দিকে নিয়ে আসার জন্য মহা পরিকল্পনা করেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ভিশন 2030। আর এরই অংশ হিসেবে ফুটবল সহ বেশ কিছু জনপ্রিয় খেলায় নজর দিয়েছে সৌদি আরব। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে তাদের অগ্রগতি বেশ চোখে পড়ার মতো। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে কিনে নিয়েছে তারা। সেই সাথে তাদের নিজেদের সৌদি প্রো লিগে বিশ্বমানের সব তারকাদের ভেড়ানোর দিকেও নজর দিয়েছে দেশটি, যেটাতে বেশ সফলই হয়েছে তারা। কেননা তাদের লিগে এখন মাঠ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা এবং নেইমার জুনিয়রদের মতো বিশ্ববিখ্যাত সব তারকারা। বিশ্বকাপ আয়োজন করে দেশের অর্থনীতিতে এর প্রভাবটা ফেলানোর আশায় এই মহাযজ্ঞটা শুরু করেছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। এবার ফিফার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তারা প্রথম ধাপটা পেরিয়ে গেল। 2034 সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে সৌদি আরব আগেই ফিফার কাছে তাদের প্রস্তাবনা প্রদান করেছিল। দেশটির আয়োজন পরিকল্পনাকে 5-এর মধ্যে 4.2 নাম্বার দিয়েছে ফিফা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সৌদির পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে খেলা হবে মোট 23টি স্টেডিয়ামে। এর মধ্যে কিং সালমান স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান রয়েছে, যার দর্শক ধারণ ক্ষমতা হবে 92,000। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। এদিকে 2030 সালে বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই সাথে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়েছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম। বুধবার ফিফার ভার্চুয়াল সভায় উপস্থিত ছিল মোট 211টি সদস্য দেশের প্রতিনিধিরা। তাদের ভোটের মাধ্যমেই আয়োজকের এই তালিকা চূড়ান্ত করা হয়। যদিও বিশ্বকাপ আয়োজক হিসেবে উত্থাপিত নামের বাইরে অন্য কোনো নামও ছিল না। 2030 বিশ্বকাপের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে এবং 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরব এককভাবে বিড করেছিল। তাই বলা যায় এই দুই বিশ্বকাপের আয়োজক কারা হচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত ছিল। বুধবার শুধুমাত্র এলো আনুষ্ঠানিকতা। নাজমুস সাকিব, অন ফিল্ড।